शरीरं गुरुपुरीं माथुरीं अष्टमाकीं रथाकुण्डं गिरिवरमहोरथिकामधुकृशं प्राप्य यस्य प्रथितकृपा श्रीगुरुं तं नतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि हरि। गुरु वैष्णव भगवते श्री चरणंद वंदनांति। आज श्री दामोदर व्रतीर समाप्ति दिवसे আমরা কিছু কথা শ্রবণ এবং কীর্তন করব। আজ যে একাদশী তিথি তার নাম উত্থান একাদশী। গত দিবস আমরা আলোচনা করেছিলাম ভগবান শয়ন কক্ষে প্রবেশ করেছিলেন। শয়ন একাদশী পার্শ্ব একাদশী এই উত্থিত হবেন ভগবান উত্থান একাদশী। সেই সঙ্গে আজ প্রভুপাদ নন্দন নিত্যলীলা প্রবেশ করেছিল ভক্তিদ্বৈত মাধবেশ্বরী মহারাজের আবির্ভাব তিথি। আবার জগদ্গুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রী গুরুপাদ পদ্ম যিনি বৈরাগ্যের মূর্ত বিগ্রহ नेत्रलीला प्रवेश श्री गौर ईश्वरदास बाबा जी महाराज शुभाति शुभ तिरुभाव तिथि बा विरह महोत्सव। एके तो उत्थान एकादशी दामोदर व्रत समाप्ति दिवस সেই সঙ্গে আবার গৌর ईश्वरदास बाबा जी महाराज তিরোধান দিবস। কি অপূর্ব মণিকাঞ্চন যোগ। ভগবানের কথামৃত শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয়, কিন্তু শাস্ত্রে বলছে যদি কোনো উত্তম বৈষ্ণবের কোন তিথি আগমন করে তবে অবশ্যই আগে তিথিকে সমাদর করতে হবে। তাই আজ আমরা প্রথম কিছু কথা আপনাকে শ্রবণ করে যে বিষয়টি শুরু করেছিলাম প্রথম দিবসে দামোদর মাসের দামোদর ব্রত সম্বন্ধে অনেক ভক্তদের শোনেনি, সেই বিষয়টি আবার শ্রবণ করিয়ে আজ সমাপ্তি করব। এই গৌর ईश्वरदास বাবাজি মহারাজ অধুনা যে বাংলাদেশ সেখানে ফরিদপুর জেলাতে আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীকালে এই গৌর ईश्वरदास বাবাজি মহারাজ তিনি বাংলাদেশ থেকে পদব্রজে নবদ্বীপ মন্ডলে আগমন করেন। আর গৌর ईश्वरदास বাবাজি মহারাজ প্রতি বছর এই দামোদর ব্রত মাসে বৃন্দাবন ধাম যাত্রা করতেন। বৃন্দাবন এই ব্রজমন্ডলে বিভিন্ন স্থান দর্শন অন্তে নবদ্বীপ মন্ডলে প্রত্যাবর্তন করতেন।
মূলত গৌর কিশোর দাস বাবাজি মহারাজ গৌর যে ধাম তাকে প্রাণ করেছিলেন, কিন্তু যিনি উচ্চকোটির বৈষ্ণব হন তিনি গৌর ধাম আর ব্রজধামকে অভিন্ন রূপেই মানেন। ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, গৌর ব্রজে ভেদ না দেখিব হইব রাধার দাসী। গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলের মধ্যে কখনোই ভেদ বিচার করতে নাই। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি রাধারানীর যে মন্দির নবদ্বীপ, এই রানীর চড়া তার পাশেই অবস্থান করতেন। আর গোদ্রম দ্বীপ যেখানে শানন্দ সুখদ কুঞ্জ রচনা করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর একাগ্র চিত্তে গৌরগত ভাবকে হৃদয়ে পালন করত, হরি ভজনে লিপ্ত ছিলেন। আর এই ভক্তিবিনোদ ঠাকুর প্রতিদিন বিকাল বেলাতে শ্রী চৈতন্য চরিতামৃতকে পাঠ করতেন। আপনারা ভক্তিবিনোদ ঠাকুরের জীবন চরিত্রে পাবেন। এই ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে গৌর হরির কথামৃত শ্রবণ পিপাসী হয়ে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ প্রতিদিন হাজির হতেন। আর যখন চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হতো, ভক্তিবিনোদ ঠাকুর ইশারা করলে এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কীর্তন শুরু করতেন। সেই কীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মহাপ্রভু পঞ্চতত্ত্বের নামকে বিশেষভাবে আস্বাদন অন্তে মহামন্ত্র করে শেষ করতেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। অপরিব একটি সিদ্ধান্ত, গৌরগত চিত্ত হলেই রাধা কৃষ্ণের কৃপা লাভ হবে, এটি গৌর কিশোর দাস বাবাজি মহারাজ জানিয়েছিলেন। এবার যে বিষয়টি দেখুন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের যে প্রণাম মন্ত্র, সেখানে আমরা বৈরাগ্যের অপূর্ব শব্দকে প্রাপ্ত হই। অর্থাৎ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বৈরাগ্যের মূর্ত বিগ্রহ ছিলেন। কলির ব্যাস কে বৃন্দাবন দাস ঠাকুর, তিনি শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে রচনা করেছেন, গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান, যা দেখে তুষ্ট হন গৌর নারায়ণ। ভগবান শ্রী গৌরহরি বৈরাগ্য দেখলে তাকে বিশেষভাবে দয়া করেন, এমনকি মহাপ্রভু তার কাছে বিকৃত হয়ে যান। যখন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার নাম ছিল বিমলা প্রসাদ, একদিন ভক্তিবিনোদ ঠাকুর এই বিমলা প্রসাদকে ডেকে বলেছিলেন, দেখো বিমলা প্রসাদ, এবার তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। তা বিমলা প্রসাদ শোনা মাত্রই বলেছিলেন, পিতা আমি তো অন্তর দিয়ে আপনাকেই গুরুকে বরণ করেছি, কারণ ভক্তিবিনোদ ঠাকুর এই বিমলা প্রসাদকে একটি মন্ত্র দেন, একটি ঋষিয় মন্ত্র, একটি কূর্ম মন্ত্র। এই জন্য খুব আদর করে গুরু রূপে স্বীকার করতে ভক্তিবিনোদ ঠাকুরকে।
কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছে, দেখো বিমলা প্রসাদ, তোমার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তুমি গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে যাও। কিন্তু শোনো, বৈষ্ণবে চিনিতে নারে দেবের শপথি, দেবতাগণ পর্যন্ত বৈষ্ণবকে চিনতে পারে না। তুমি গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে তুমি যেন তাকে প্রাকৃত নজরে, প্রাকৃত বুদ্ধির দ্বারে যেন জানতে না চাও। কেমন পিতা দেখুন। এ বিমলা প্রসাদ গিয়ে প্রণাম করে গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে বলছেন, গুরুদেব আপনি আমাকে দীক্ষা প্রদান করে আমার জীবনকে ধন্য করুন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, দূর হ, এখন বিদ্যার অহংকার গজগজ করছে, আর দিব্যজ্ঞানের প্রকাশ হবে কখনোই নয়। যেদিন জড়তা হৃদয় থেকে দূরীভূত হবে, সেই দিনই অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ে সম্প্রকাশিত হবে। জড় বিদ্যা, জড় বুদ্ধি, জড় বিবেক, জড়তা যতদিন পর্যন্ত হৃদয়ে অবস্থান করবে, ততদিন গুরু 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 বললেও গুরু কৃপা কখনোই হৃদয়ে প্রকাশিত হবে না। কারণ জড় জগতের জড়তা আর অপ্রাকৃত তত্ত্ব সম্পূর্ণই আলাদা। এ বিমলা প্রসাদ গৃহে প্রত্যাবর্তন করলেন। ভক্তিবিনোদ ঠাকুর জানি বৈষ্ণবকে ধরা ছোঁয়া খুব মুশকিল, শুধু যে যত পতিত হয় তারই দয়া তত হয়। যদি পড়ে যাওয়া যায় তাইলেই হয়ে গেল। ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করলেন, বাবা কার্য সমাধান হয়েছে তো? বলছে, তিনি তোমাকে তেড়ে দিলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, বিমলা প্রসাদ তুমি গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে ভালো করে ধরো, ছিল না। পরেই আবার গিয়ে হাজির হয়েছে। শাস্ত্র বলছে 1, 2 নয় 15 বার গেছেন। এরপরে 15 বার যখন হাজির হলেন, তখন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বলছে, দেখো বিমলা প্রসাদ, এই যে গৌর মন্ডল নবদ্বীপ ধাম, এই ধামের ঈশ্বর গৌর হরি, এই বাড়ির মালিক গৌরচন্দ্র, আমি তার বিনা পারমিশন নিয়ে কি করে তোমাকে দিয়ে দেব বলো তো দীক্ষা? আমি আগে ঘরের মালিকের কাছে জিজ্ঞাসা করি গৌর হরি কি উত্তর দেয়। যদি গৌর হরি অনুমোদন করেন তবে অবশ্যই তোমাকে দীক্ষা প্রদান করব। এ বিমলা প্রসাদ ভাবছেন, আমার পিতৃদেব ভালো সাধুর কাছে পাঠিয়েছেন তো। পরবর্তীকালে হাজির হয়েছেন পর দিবসে। গুরুদেব আপনি বলেছিলেন এবার আমাকে দীক্ষা প্রদান করে সুশিক্ষায় শিক্ষিত করে ভজন সাধনে প্রবৃত্ত করার ব্যবস্থা করে দিন। বলছে বিমলা প্রসাদ, এই গৌর মন্ডলের নবদ্বীপ মন্ডলের যে মালিক গৌরচন্দ্র, আমি সেই গৌর হরিকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আর জিজ্ঞাসা করে রাখবো, কাল সমাধান হবে। ঠিক পরবর্তী দিবসে গিয়ে হাজির হয়েছেন। বিমলা প্রসাদকে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ হরিনাম দীক্ষা প্রদান করলেন। নাম দিলেন কি?
পার্শ্বভানবী দ্বৈত দাস। তুমি বৃষভানু রাজনন্দিনী যে রাধারানী, তার প্রিয় পাত্র। কেমন নাম দেখেছেন? যেমন গুরু তেমনি চেলা। নাম দিলেন শ্রী পার্শ্বভানবী দ্বৈত দাস। তুমি শ্রীমতী রাধা ঠাকুরানীর দিত্য কিঙ্করী। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যত যত চিঠি লিখেছেন তাতে লিখেছেন শ্রী হরি গুরু বৈষ্ণব দাসাভিমানী শ্রী পার্শ্বভানবী দ্বৈত দাস। আমি গুরু বৈষ্ণবের দাসের 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 অনুদাসের অভিমানকারী। দাস বলেন কারণ অল্প ভাগ্যে কৃষ্ণ নাকি করে দাস জ্ঞান। দাস তো আমরা বলে দিই, লিখে দিই, কিন্তু দাস হতে পারলেই তো হয়েই যেত। সেই যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের আজ তিরোভাব তিথি বলা। কিন্তু গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তার বিগত দশাতে এই একমাত্র বিমলা প্রসাদকে দীক্ষা প্রদান করেছিলেন, আর কাউকে দীক্ষা দেন। এবার গৌর কিশোর দাস বাবাজি মহারাজ দীক্ষা প্রদান করলেন, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে পার্শ্বভানবী দ্বৈত দাস, তোমার যে বিদ্যা, তোমার যে শিক্ষা, তোমার যে পাণ্ডিত্য, তোমার যে দর্শন, শ্রী গৌড়ীয় দর্শন প্রভুপাদ দেখেছেন। এই গৌড়ীয় যে ফিলোসফি, শ্রী চৈতন্য ফিলোসফি, এখানে প্রচার করবে, এদের তো সেই রকম জ্ঞান বুদ্ধি গম্যতা নাই। তোমার একমাত্র অবস্থান স্থল হোক কলকাতা। তখন প্রভুপাদ বলছেন, পিতৃদেব, কলকাতা তো কলিতে কাতারে কাতারে কলি, মানে কলিতে যেখানে 6 লাখ তার নাম কলকাতা। দেখেন কেমন বিচার। তো ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, দেখো কলকাতা তো শিক্ষিত সমাজ, যদি শিক্ষিত সমাজকে ভালো করে না দেখানো যায় তবে এই ভাবকে প্রচার করা বড় মুশকিল হবে। তখন ভক্তি বিনোদ ঠাকুরের নির্দেশটাকে হৃদয়ে বরণ করে জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাতে প্রথম বাগবাজার গৌড়ীয় মঠকে প্রতিষ্ঠা করলেন। একটি কথা জানিয়ে দিই, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বলেছিলেন, তুমি সর্বত্র প্রচার করবে, শুধু কলকাতায় যাবে না। আর ভক্তি বিনোদ ঠাকুর বললেন, প্রথম কলকাতাতেই প্রচার করবে। এখন কার কথা শুনবেন? তিনি দেখলেন গুরুদেবের যে কথা, সেটি দুটি বিচারে হয়, একটি অন্যয়, একটি ব্যতিরেক। কিন্তু যিনি উত্তম শিষ্য হবেন তিনি অন্যয় এবং ব্যতিরেক দুই বিচারকে হৃদয়ে বরণ করে গুরু মনোভীষ্ট পূরণ করবেন। আমাকে ডাক্তার বলেছে এখন লিভার খারাপ, ঝাল তেল খাবেন না, কিন্তু ভালো হয়ে গেছে আর প্রতিদিন পেটে সিদ্ধ, তাইলে 40 কিলো থেকে 4 কিলো হয়ে কম করছোয়া। আর এখন রোগ হয়েছে বলে না খেতে বলেছে, সারা জীবন না খেতে পারবে। এই জন্য অন্যয় আর ব্যতিরেক ভাগবতের প্রথম শ্লোক দেখবেন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ না করলেও প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বাগবাজার গৌড়ীয় মঠকে প্রতিষ্ঠা করে আজ দেখুন
তার জীবন দশাকে 64টি গৌরী মঠ প্রতিষ্ঠা করলেন, 64 প্রকার ভক্তাঙ্গ যাজনে। এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আজকের মতো দিবসে উত্থান একাদশী তিথি, তাতে তিনি এই ভৌম জগতের লীলাকে সম্বরণ করে গৌর হরির সেই অপূর্ব ইন্দ্র লীলাতে অভিষিক্ত হলেন। এবার নবদ্বীপের যারা বাবাজি তারা বলছেন, এই যে বার্ষভানবী দ্বৈত দাস, এখন তো তার নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। অতএব আমাদের মতো তো বাবাজিদের হাঁটু সমান পর্যন্ত কাপড় তা তো ইনার নাই। ইনি তো গেরুয়া বসনধারী, দুর্গম্বীর করেন, বহির্বাস করেছেন, যোগপট্ট নিয়েছেন, আমাদের তো যোগপট্ট নাই। অতএব আমাদের জাতির প্রধান এই আরাধ্য গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। অতএব এই বাবাজি মহারাজকে কখনোই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হাতে দেব না, আমরা নিজেরাই এনাকে সমাধিস্থ করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জানেন গুরু কৃপাহি কেবলম, গুরুদেব বন্ধু যার সর্বদেব বন্ধু তার। আপনি যদি মনে করেন হাত দিয়ে সূর্যকে ঢাকবো, সে কখনো হবে না। সারা বাবাজি এক দল, আর প্রভুপাদ গুরু বলে এক দল, এক বল। তিনি জানেন সকলের বল মিশালেও তাদের লাল বল, কালো বল, ভুট বল, আর আমার হচ্ছে গুরু বল। প্রভুপাদ বলছে ঠিক আছে। সরাসরি তিনি নবদ্বীপ যে পুলিশ স্টেশন থানাতে গিয়ে হাজির হলেন। বড়বাবু ওসিকে জানালেন কি সার মজুমদার ছিলেন, তিনি তার দল বল নিয়ে ওই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সুদীপ পালিমর সেখানে গিয়ে হাজির হয়েছেন। বড়বাবু বললেন এই দেহকে এখন সমাধিস্থ করা হবে না, আগে সমাধান হবে তারপর, কারণ পুলিশের কার্য তো তাই। তখন এই বড়বাবু জিজ্ঞাসা করছেন আপনি বলুন কি চান। তখন বাবাজিরা বলছেন ইনি দেখুন এই গুরুদেবের প্রিয় পাত্র নন, গুরুদেবের সাদা কাপড় আর উনি তো লাল কাপড় পরে বসে আছে, আপনারা কাপড় দেখেই বুঝুন না। আচ্ছা শুনলেন, প্রভুপাদ বলতে জিজ্ঞাসা করলেন এবার আপনি বলুন। প্রভুপাদ বলছেন আমি বেশি কথা বলবো না, এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের যদি শিষ্য থেকে থাকে তবে একমাত্র প্রিয় শিষ্য আমি। অতএব যদি ইনার সমাধির কার্য করে ওই গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে সুখী করতে হয় তবে সেটি আমার দ্বারাই সম্ভব হবে। এ হাজার লক্ষ ব্যক্তি হাত লাগালেও আমার গুরুদেব খুশি হবেন না। বলছে আপনি যে ওনার প্রিয় শিষ্য তার প্রমাণ কি? এত এত বাবাজিদেরকে আপনি বঞ্চনা করছেন। বলছে শুনুন, এই যত বাবাজি এসেছে তারা তাদের সারা জীবনে কখনো স্ত্রী সঙ্গ করেনি। এইরকম একজন বাবাজি এসে আমার গুরুদেবকে নিয়ে সমাধিস্থ করুন। চুপ। বলছে 6 মাসের মধ্যে স্ত্রী সঙ্গ করেনি, এইরকম একজন আসুক আমার গুরুদেবকে নিয়ে সমাধিস্থ করুন। 3 মাসে, 1 মাসে, পাক্ষিক, সাপ্তাহিক, যে গত রাত্রি পর্যন্ত স্ত্রী সঙ্গ করেনি এইরকম ব্যক্তি নিয়ে যাক আমার গুরুদেবকে।
সব বাবাজিগুলো মাথা নিচু করে দিয়ে চম্পক। একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরু কৃপা হি কেবলম। সব চলে গেল। তিনি দিয়ে কি করলেন? সমাধিস্থির কার্য সমাধান করলেন। কিন্তু একটি কথা জানিয়ে রাখি, ওই থানার পশ্চিম যে নিয়ম অনুসারে কুলিয়া যে গ্রাম, সেখানেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মূল সমাধি। কিন্তু যখন গঙ্গাতে ভেঙে যেতে লাগলো, তখন প্রভুপাদ হৃদয়ে অনুভব করতে লাগলেন আমার গুরুদেব ওই সমাধির মধ্যে নাই। কারণ গুরু তো হৃদয়ের ব্যাপার, গুরু তো কোনো মানুষ নন, গুরু তো কোনো সাধারণ প্রাকৃত বিষয় নয়, গুরু তো একটি তত্ত্ব। তিনি ওই সমাধির সব কিছু নিয়ে এখন যেখানে আমর মঠরা শ্রী চৈতন্য মঠ, বা দিকেই রয়েছে গিরিরাজ গোবর্ধন রাধাকুণ্ড, এদিকে শ্যামকুণ্ড, তার মাঝখানে প্রভুপাদই ওই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি পুনরুদ্ধার কার্যে সমাধান করলেন। আর গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যিনি কোথায় গো বৃন্দাবন ঈশ্বরী রাধে, কৃপাময়ী রাধে, বরদাময়ী রাধে, দয়াময়ী রাধে, খুব ডাকবেন। এই জন্য আপনারা দর্শন করবেন গিরিরাজ গোবর্ধন রাধাকুণ্ড, ঠিক তার সম্মুখে উত্তর দক্ষিণ করলি করেন পূর্বমুখী প্রভুপাদ সেই সমাধিস্থ করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রী বিগ্রহকে প্রতিষ্ঠা করে আজও আমাদের দর্শনের সুযোগ প্রদান করেছেন। এই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আমাদের জন্য অনেক উপদেশ মালা রেখে গেছেন। তার মধ্যে অনেক উপদেশ রয়েছে। একটি উপদেশ কি বিচার তিনি দিয়েছেন? গৌরগত চিত্ত হয়ে যদি ব্রজেশ্বরীর আরাধনায় কেউ প্রযুক্ত হয়, গৌর কৃপার আলোকে ব্রজেশ্বরী তার দাসিত্বের কার্য করবার জন্য প্রস্তুত হয়ে যান। তার মানে কেউ যদি গৌরগত চিত্ত হয়ে রাধা ঠাকুরের চরণ দ্বন্দ্বকে ভজন করেন, তবে রাধা ঠাকুরানী সেই ভক্তির সর্বকার্য সমাধান করেন। আপনাদেরকে বলেছিলাম 5 মিনিট সময় নেব। এখন যে ইস্কন মন্দির, ঠিক আপনারা রমন দেবী একটু পার হয়েই বাঁ পাশে চন্দ্রশেখর বাবা উড়িয়া একজন ভক্ত, বিশাল দিক এরিয়া, সেখানে ভজন করতেন। তিনি যে বস্ত্রে স্নান করতেন, ওই বাদে একটি বস্ত্র সারা জীবন আমি শুনেছি, ওই ডোর কপি করে বহির্বাসটাকে শুকিয়ে আবার ওইটাকে করে শুকাতেন। এখন বৃন্দাবনে তো বানানো করেছিল, উনি ওই বস্ত্রটাকে শুকাতে নিয়ে ডোর কপি করে ঘরে বসে রাধে রাধে করতে লেগেছে। হঠাৎ বাংলায় এসে ডোর কপি নিয়ে কাপড় ধরল। এবার উনি তো বহির্বাস নাই, কি করে বেরোবেন? ঘরের মধ্যে বসে বসে পর্ণকুটিরে কৃপাময়ী রাধে ভালোই করলেন। একটাই বহির্বাস, সেও নিয়ে নিলেন। তাইলে দিদিকে আমার বসভাবে শিখে মতো একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিনে চুপচাপ শুয়ে শুয়ে কাঁদছেন, রাধে ভালোই করলে, রাধে ভালোই করলে। যখন খুব কাতর স্বরে প্রার্থনা করেছেন,
একবার গৌরবঙ্গের বহির্বাস সুন্দর করে পাঠ করে তিনটের বর্ণন ওনার জীবনীতে পড়েছি। একটা বালিকা দরজা খটখটাচ্ছে, আরে বাবা খোল। উনি কি করে খুলবেন হুতুম লাইটটা? যখনই খুলেছেন সামান্য বহির্বাস ফেলে দিয়ে সরে চলে গেছেন। উনি বছরে কাঁদছেন, রাধে হে কৃপাময়ী, হে বৃন্দাবনের ঈশ্বরী, আজকে কেমন তোকে দাসীর কার্য করো। রাধা রানী ভক্তের জন্য এমন কৃপা করে কেন? তিনি তো নিরন্তর মহাপ্রভু যে বিচারকে দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রকে কীর্তন করেছেন। ওই নাম একেবারে নামীকে খিচে নিয়ে এসে হাজির করেছেন। অনন্ত জগতের অনন্ত জীবে রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ যদি ভগবান বিশ্বম্ভরকে করতে পারেন, আর চন্দ্রশেখর বাবার বহির্বাস আর কাপড় দিতে কি রাধারানীরা দেরি হয়? এই জন্যই বলছেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, গৌরগত চিত্ত হয়ে যদি বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানীর অনুদাসী হওয়ার বাসনা হয়, তবে সেই ভক্তির সর্বকার্য শ্রীমতী রাধা ঠাকুরানী পূরণ করে। আজ এই উত্থান একাদশী তিথিতে আমরা গৌরহরি রাধা নন্দ কিশোর ভগবান শ্রী রাধা দামোদর বৃন্দাবনের ঈশ্বরী, এদিকে বৃন্দাবন ধামের এক অপূর্ব মহিমান্বিত কৃপার প্রতিমূর্তি শ্রীমতী যমুনা দেবী, আর এই ব্রজমণ্ডলীর পরম বিভূতি স্বরূপ গিরিরাজ গোবর্ধন, আর ত্রিলোকের মধ্যে সিদ্ধ শিরোমণি এক অপূর্ব স্থান শ্রীধাম বৃন্দাবন। এই যমুনা দেবী বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনের কাছে প্রার্থনা করব, আমাদের যেন এই বৃন্দাবনে বাস হয়। গিরিরাজ গোবর্ধন তার যেন পাদপীঠে আমাদের রতি হয়। আর যমুনার কোলে কোলে ভগবান যে অপূর্ব লীলা করেছেন, সেই লীলার মধ্যে যেন আমাদের প্রবেশ অধিকার হয়। এই কার্যই ভগবান শ্রী রাধা দামোদর তার ব্রতের উপঢৌকন রূপে আমাদের এই প্রার্থনাকে যেন স্বীকার করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय श्री उत्थान एकादशी तिथि वाला की जय, श्री गौर किशोर दास बाबा जी महाराज की, तदीय श्री विरहो महामहोत्सव की जय, श्री ब्रतो प्रतिपाल मंगल भक्तों वृंदो की, भुवन मंगल हरिनाम प्रभु की, हरिनाम संकीर्तन के निताई गौर प्रेमानंदे गौर हरि। जय जय श्री